হ্যালো বন্ধুরা, তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে বাকি 3টি ড্রাগন আইল্যান্ড এই ড্রাগন আইল্যান্ডের আক্রমণ করেছিল যাতে তারা সবাই মিলে জিয়াকে মেরে ফেলতে পারে। আর আমরা দেখছি এল্ডার জোলি আর হেকিং তাকে বাঁচাতে যাচ্ছিল, কিন্তু তাদের পথে ছিল কিয়াং, সুয়ান আর হুয়াজেন। তারা দুজনে খুবই শক্তিশালী। এল্ডার হেকিং এখানে তার সবটুকু ঝুঁকি নিয়েছিল, এমনকি সে একটা ফার্মেন্ট টেকনিক ব্যবহার করে নিজেকে বলি দিতে চেয়েছিল যাতে এল্ডার সোলি জিয়ার কাছে পৌঁছানোর সুযোগ পায়, কিন্তু আমরা দেখেছি হুয়াজেন তার টেকনিককে ফেল করে দিল। সাথে সাথে ও হেকিংকে মারার চেষ্টা করলো। ঠিক তখন হিরোর এন্ট্রি হয়ে আর হিরো হেকিংকে বাঁচিয়ে ফেললো। পাশাপাশি সে হুয়াকে পুরোপুরি হারিয়ে দিয়েছিল। তারপর হেকিং জিয়ামিয়ানকে জানায় যে জিয়ার জীবন বিপদে আছে। এটা শুনে জিয়ামিয়ান দ্রুত সেই ব্যারিয়ারের দিকে এগোতে শুরু করে যেখানে জিয়া 3 ড্রাগন কিংসের সঙ্গে আছে। আর বাইরে আমরা দেখি এক এল্ডার জুয়ান ও জিয়ামিয়ান আর তার সঙ্গীদের পথ বন্ধ করে দাঁড়িয়েছিল। এখন পরের অংশ, তাহলে পরের এপিসোডে শুরু হয় ঠিক সেই সিন যেখানে ইয়ামিয়ান ও ব্যারিয়ারের ভিতর একটা ছিদ্র করেছিল আর সে আস্তে আস্তে বলছে, জিয়া শুধু আমার অপেক্ষায় করো, আমি দ্রুত তোমার কাছে পৌঁছে যাব। কিন্তু জিয়ামিয়ান দেখে যে তার চারপাশে অনেক লোক এসে পড়েছে, যাদের দেখে পয়জন গার্ল জিয়ামিয়ানকে কাছে বলল, জিয়ামিয়ান ওদের নিয়ে চিন্তা করো না, আমরা ওদের থামিয়ে রাখবো, ততক্ষণে তুমি দ্রুত জিয়ার কাছে চলে যাও যাতে তুমি ওর সাহায্য করতে পারো। এটা শুনে জিয়ামিয়ান ঠিক তেমন করে সামনে এগোতে, পিছনের দিকে তাকালে দেখা যায় পয়জন গার্ল এখানে তার পয়জনিয়াস রেইন ব্যবহার করে শত্রুদের আক্রমণ শুরু করেছে, যার সাথে মিলিয়ে মিস কিনলি তার 3 ফ্লাওয়ার আইজও অ্যাক্টিভ করে নিয়েছিল। আর মাস্টার জুলিয়ার হেকিংও তার সাথে ছিল। অন্যদিকে দেখা যায় শিয়ান ব্যারিয়ার গর্তে পৌঁছানোর আগে তার পথ আটকাতে মাস্টার জুয়ান সামনে চলে আসে, যিনি সরাসরি জেমিয়ানের দিকে এগিয়ে আসছিলেন। সিয়ান তাকে দেখে রাগের সঙ্গে বলে, আমার পথটা। আর এই কথা বলতেই তাদের দুজনের পাঞ্চ একে অপরের সাথে ধাক্কা খেয়ে গেল, যার ফলে আমরা দেখতে পাই এখানে একবারে ভয়ানক একটা বিস্ফোরণ হলো, কারণ দুজনেই দোসাং লেভেলের কাল্টিভেটর ছিল। আর জুয়ামু পিছনের দিকে ধাক্কা খেয়ে পিছলে গেল। মাস্টার জুয়ামু বিস্মিত হয়ে মনে ভাবছিলেন, এই মানব ছেলেটা এত শক্তি আছে যে কি সে আমার আক্রমণ লোপ করতে পেরেছে। এখন আমি তাকে যে কোনো অবস্থার ভিতরেই যেতে দিতে পারবো না, এটা আমার পরিকল্পনার জন্য একদম ঠিক হবে না। তখনও সেইখানে দাঁড়িয়ে এসব ভাবছিল। ঠিক তখনই হঠাৎ করেই ওর উপর লাইন স্প্রিং পাম অ্যাটাক শুরু হয়ে গেল। আর এই অ্যাটাক করেছে আর কেউ না বরং ব্রাদার ইয়ামিং। অবশ্যই মাস্টার জুয়ানো ড্রাগন পাম্প টেকনিক ব্যবহার করে ওই অ্যাটাক ব্লক করেছিল, কিন্তু আমরা দেখি চারপাশ ধোঁয়াশা হয়ে গেছে। ব্রাদার ইয়ামিং সিয়াইনের কাছে এসে বলল, জিয়ামিয়ান এটা তুমি আমার উপর ছেড়ে দাও। এটা শুনে সিয়ামিয়ান ব্রাদার ইয়ামিনকে ধন্যবাদ জানিয়ে তিশিজির সঙ্গে একই হলের দিকে এগোতে থাকে। এটা দেখে জুয়া খুশি হয়ে বলে, বাবা তোমরা কি মরতে চাও? আর তখন সে জিয়ামিনের দিকে এগোতে থাকে মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তার পথ আটকে দাঁড়ালো ব্রাদার ইয়ামিং, যে ব্রাদার জুয়ামিনের সঙ্গে লড়াই করতে যেতে যেতে বলল, তুই মজা করতে চাস তো চল একে অপরের সঙ্গে লড়াই করি। এরপর সিন বদলে অন্যদিকে এখানে ব্যারিয়ারের ভিতর চলে আসে। সেখানে আমরা দেখি যে 3 ড্রাগন আইল্যান্ডের লোকজন ওই ড্রাগন আইল্যান্ডের সৈন্যদের মারছে। যেখানে প্রায় শেষ যোদ্ধা বেঁচে ছিল তাকে খুব খারাপভাবে আহত করে মাটিতে ফেলে দেওয়া হয়। ওই যোদ্ধাকে দেখে অপরের দিকের গদ্দাররাও হাসছে, বলছে, ছেলেরা হেরে যাও, তবুও তোমার ড্রাগন এবার ওখান থেকে বাঁচবে না। আমাদের ড্রাগন কিং আগে থেকে এই জায়গাটা সিল করে দিয়েছে, তো তোমাদের লড়ার কোনো লাভ নেই। কিন্তু অন্যদিকে আমরা দেখি সে যোদ্ধা জখম হয়েও আবার উঠে বলছে, আমার ড্রাগন এরপর এখনো হেরে যায়নি। যতক্ষণ সে লড়ছে আমি কিভাবে হার মেনে নিতে পারি, তাই আমি আপনাদের গরাদদের সঙ্গে লড়বো। তোমরা মরতে চাও? আর সে উঠে আবার তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, সামনে এগিয়ে গেল। ঠিক তখনই সিন শিফট হয়ে মুচুস জিয়ার কাছে চলে আসে, যিনি 3 ড্রাগন কিংসের সাথে একা তার স্পেয়ার নিয়ে লড়াই করেছিলেন। এই লড়াই খুবই ঝুঁকিপূর্ণ, আর আমরা দেখি জিয়া সেই ড্রাগন কিংসের সম্মান লড়াই দিচ্ছে। সেখানে ড্রাগন কিং জিয়ার সঙ্গে বলেছিল যে সত্যি এই মেয়েটা ড্রাগন ফিনিক্স
ফিজিক্সের যোগ্য, তার শক্তি তো কোনো তুলনা নেই। হঠাৎ পিছন থেকে আমরা দেখি নর্থ ড্রাগন কিং সিয়ার উপর আক্রমণ করতে চলেছে, আর জিয়া তার আক্রমণ ঠেকিয়ে দেয়, নিজের স্পিয়ার দিয়ে ব্লক করে দিল। যেখানে নর্দার্ন ড্রাগন কিং যে সবুজ রঙে ছিল সেখানে সিয়াকে বলল, আমার বাচ্চারা তুমি কেন এত বেশি চেষ্টা করছো? তোমাকে এত জেদি হওয়ার কোনো দরকার নেই। আমি জানি তোমার কাছে খুবই বিরল এক ড্রাগন ফিনিক্স ফিজিক্স বডি আছে, কিন্তু এটা কখনো পুরোপুরি পরিপক্ক হয়নি। তাই তুমি এটা ব্যবহার করে আমাদের তিনজনের সাথে কিভাবে লড়তে পারবে? যদি তুমি শুধু এভাবেই ভাবতে থাকো তাহলে তুমি হেরে যাবে। এখানে আমরা দেখি সিয়া নিজের রক্ষা করতে চেষ্টা করলো এবং সে ওদের থেকে দূরে সরে যেতে শুরু করে। নর্থ ড্রাগন কিং এর সব কথা শুনে ওখানেই থাকা ওয়েস্ট ড্রাগন কিং সিয়াকে বলে, নর্থ ড্রাগন কিং একদম ঠিকই বলেছে, তুমিও তো এখন একদম ছোট্ট একটি তরুণী মেয়ে, অবশেষে তুমি একাই কিভাবে এনচেইন হোয়াইট স্ক্যান সামলাবে? এটা তো অনেক বড় দায়িত্ব। তোমার তো অভিজ্ঞতা খুবই কম, আর আমরা তিনজন এল্ডারের অভিজ্ঞতা অনেক বেশি। আমরা তোমাদের সাহায্য করতে পারি। ভালো হবে যদি তুমি আমাদের সামনে হেরে যাও। ঠিক তখনই হঠাৎ উপরের দিকে আমরা দেখি সাউদার্ন ড্রাগন কিং, ওইখানে সেই গোল্ডের কালারের ব্যক্তি এখানে পৌঁছেছে। কথাগুলো বৃথা বলছো, এই একা তো আমাদের তিনজনের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। আমরা তিনজন সবাই 3 স্টার ডোসিং লেভেলের কাল্টিভেটর, আর সে একাই 4 স্টার ডোসিং লেভেলের কাল্টিভেটর। এক এক করে হয়তো আমরা হারতে পারি, কিন্তু 3 বনাম 1-এর জিয়া আমাদের হারাতে পারবে না। তাই জিয়া, এটা তোমার শেষ সতর্কতা। ড্রাগন এপেরার সিংহাসন আমাদের দাও, আর সাথে তোমার ড্রাগন ফিনিক্স ব্লাড লাইনও দিতে হবে। তারপর আমরা তোমাকে এন্ট্রিক হোয়াইট ক্ল্যানকে বের করে দেব, কিন্তু অন্তত তুমি বেঁচে থাকবে। এখানে তাদের কথা শুনে জিয়া রেগে বলে, তোমরা কি আমাকে বোকা বানাচ্ছ? আমি ভালো করেই জানি তোমরা আমার ক্ল্যানের সঙ্গে কি করেছো। তোমরা আমার বাবার গায়েব হওয়ার সুযোগ নিয়ে আমার এন্ট্রিক আর ড্রাগন ক্ল্যানকে 3 অংশে ভাগ করে দিয়েছো, যেন তোমরা ক্ষমতায় সিংহাসন নাড়াতে পারো। তোমরা শুধু সিংহাসনের লোভে কিছু খারাপ লোক ছাড়া আর কিছু না। তোমাদের তো শাস্তি পাওয়াই উচিত, কারণ এটা খুব বড় অপরাধ। জিয়া সবাইকে বলেছিল, আর তার স্ল্যাশ ব্যবহার করে নর্টন ড্রাগন কিং এর উপর আক্রমণ করলো, কিন্তু সে তার আক্রমণ ব্লক করে বলল, জিয়া তুমি আমার মেয়ে, বড়দের সাথে এইভাবে কথা বলা ঠিক নয়। তাছাড়া আমাদের তিনজনের রক্তের রয়্যাল ব্লাড লাইন আছে, রাজস্ব করা আমাদের রক্তের মধ্যে আছে। যে বলেছিল সে ড্রাগন ক্লাস ব্যবহার করে জিয়ার উপর আক্রমণ করেছে, জিয়া তার স্প্লেয়ার ব্যবহার করে সেই ড্রাগন ব্লক করার চেষ্টা করেছিল। অন্যদিকে নর্টন ড্রাগন কিং জিয়াকে বলল, মেয়েটা চারদিকে দেখো, শেষমেশ তোমাকে কি দেখাচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি ড্রাগন ক্ল্যানের লোকেরা নিজেদেরই ড্রাগন ওয়ারিদের মারছে। আমরা এক সময় খুবই মহান ছিলাম, কিন্তু এখন দেখো আমরা কি অবস্থায় এসে পৌঁছেছি। তোমরা ভাবতে পারো যে এই সিংহাসন আমাদের জন্য চুরি করাই হবে। জিয়া শুনে জবাব দেয়, এটা সব তোমাদের তিনজনের শুরু। সিংহাসনের লোভে তোমরা সিভিল ওয়ার শুরু করেছো, আমার ক্ল্যানের টুকরো টুকরো করে দিয়েছো। শিয়া এইসব বলতেই সে ড্রাগন ক্ল্যানের আক্রমণের কারণে পিছনের দিকে সরে গেল, যেখানে বলেছে তোমাদের লজ্জা হওয়া উচিত। তোমাদের রয়্যাল ব্লাড লাইন থাকা সত্ত্বেও তোমরা এতটা নোংরা কাজ করেছো। সবাই যা বলেছে, সে আবার তার একটি শক্তিশালী স্পেয়ার টেকনিক ব্যবহার করে ওই ড্রাগন ক্লাবে আক্রমণ করে, সেখানে কতটা বড় বিস্ফোরণের সাথে আক্রমণটা ধ্বংস করে দেয়। এখানে আমরা দেখতে পাই যে ওয়েস্ট ড্রাগন কিং আবার জিয়ার উপর আক্রমণ শুরু করেছে, আর নর্থ ড্রাগন কিং বলছিল, তুমি আমাদের লোভী বলতেই চাচ্ছ, কিন্তু তুমি নিজেকে দেখেছো না? তুমি ভালো করে দেখতে পাচ্ছ যে এনজিয়েন্স ভয়েস ড্রাগন ক্ল্যানের কি অবস্থা হয়ে গেছে, কিন্তু তবুও তুমি শুধু তোমার লোভের জন্য ড্রাগন এম্পায়ারের সিটের সাথে জড়িয়ে আছো। তুমি একদম আমাদের মতো লোভী মানুষ। আর বলেছ যে সে ওখানে অনেক ড্রাগন ক্লাস সমন ডেকে আনে, যেগুলো ব্যবহার করে সে জিয়ার উপর আক্রমণ করতে শুরু করলো। জিয়া সহজেই সেই ড্রাগন ক্লাস আক্রমণ সামলাচ্ছিল, কিন্তু সেই ড্রাগন ক্লাস আক্রমণ তারপর নিচের দিকে তার সঙ্গীদের দিকে এগোতে লাগলো, যেগুলো সে গিয়ে ব্লকও করতে পারছিল না। তাই আমরা দেখলাম জিয়াকে বাধ্য হয়ে আবার পিছে সরতে হলো, ওই দিকে আসতে হলো, যাতে ওরা এই ড্রাগন ক্লাসগুলো ব্লক করতে পারে আর নিজেদের সাথীদের রক্ষা করতে পারে। এসব দেখে নট আর ড্রাগন কিং হাসছিলেন, হেসে হেসে বললেন, জিয়া আমার মেয়ে, এখন আর জেদ করো না। তোমার কারণে আর কত নিরপরাধ লোক মারা যাবে যদি তুমি এইভাবে জিদ করো।
ভালো হবে যদি তুমি এখন তোমার এই ড্রাগন আইল্যান্ড ছেড়ে দাও, তারপর আমরা আবার এশিয়ান্ট হোয়াইট ক্ল্যানকে একত্র করব আর কেউ প্রাণ হারাতে পারবে না। অন্যদিকে জিয়া তার কথা শুনতে শুনতে বলল, চুপ করো, তোমরা সবাই ভালো আর সঠিক পথে চলার কথা বলছো, অথচ তোমাদের মুখ থেকে ওইসব কথা শুনে আমার এখন বমি করার ইচ্ছা করছে। জিয়া এইসব বলতেই দ্রুত নর্থ ড্রাগন কিং এর দিকে ছুটে যাচ্ছে, কিন্তু তখন হঠাৎ করে ওয়েস্ট ড্রাগন কিং আর সাদার্ন ড্রাগন কিং দ্রুত তার দিকে এগিয়ে আসে, জিয়ার সামনে এসে দাঁড়ালো। তারা একসাথে জিয়ার উপর আচমকিত হামলা করলো, খুবই খারাপভাবে তাকে মারলো আর পিছনে ঠেলে দিল। এমনকি জিয়ার হাতে থেকে তার স্পেয়ারও পড়ে গিয়েছিল। এসব দেখে নন ড্রাগন কিং বলছিল,